ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিরাজ করছে চরম অস্থিরতা। ফলে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আজও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট 25টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঢাকা থেকে একের পর এক ফ্লাইট বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গত কয়েকদিন ধরে বাতিল হচ্ছে মধ্যপ্রাচ্যের একাধিক ফ্লাইট। এ নিয়ে বুধবার সহ গত 5 দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট 173টি ফ্লাইট বাতিল হয়েছে। বুধবার বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের 4টি, এমিরেটস এয়ারলাইন্সের 5টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, জাজিরা এয়ারওয়েজের 2টি, এয়ার আরাবিয়ার 8টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের মোট 4টি ফ্লাইট রয়েছে। তবে গত 2 দিনে ফ্লাইট বাতিল হওয়া অনেকে ওমরা করতে ঢাকা ছাড়েন এদিন। আমরা ওই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়ি নাই। এটা আমাদের 3 তারিখ ছিল, 3 তারিখেরটা আমাদের 4 তারিখ আসছে। এটাই আজকের ফ্লাইটে ছিল, আজকে আমরা যাইতেছি, কোনো সমস্যা নাই। এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর বাতিল হওয়া কয়েকটি ফ্লাইট ছেড়ে যায় বুধবার, জানিয়ে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। আমার ফ্লাইট ছিল চট্টগ্রাম থেকে, চট্টগ্রামে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এখন বর্তমানে আজকে 4 তারিখ প্রায় রাত্রে 7:20 মিনিটে আমার দুপুর একটা আছে। এখন আমরা ভাই অনেক হয়রানির ভিতরে পড়ে গেছি ভাই। এখন আমাদের যদি ফ্লাইট না হয়, আমাদের আবার গ্রামে ফিরে যাওয়া লাগবে, আবার এখান থেকে আবার আসা লাগবে। এখনো তো কনফার্ম দেখাইতেছে, ঠিক আছে, এখনো কনফার্ম দেখাইতেছে, বাকিটা উপরওয়ালা জানে। এখন বাকি ভিতরে গেলে বুঝতে পারবো আর কি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত 28 ফেব্রুয়ারি 23টি ফ্লাইট, 1 মার্চ 40টি ফ্লাইট, 2 মার্চ 46টি এবং 3 মার্চ 39টি ফ্লাইট বাতিল হয়। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।